এই 186 জন তেহরান থেকে ইরান থেকে তারা এই যুদ্ধাবস্থায় ওখানে তাদের লাইফ রিস্ক ছিল এবং তারা তারা আসতে চেয়েছিল এবং তাদেরকে আমরা চার্টার্ড বিমানে করে আমরা ফেরত নিয়ে এসেছি বাংলাদেশ সরকার। আলহামদুলিল্লাহ আমাদের 186 জন বাংলাদেশি নাগরিককে আমরা সহি সালামতে বাংলাদেশে ফেরত আনতে পেরেছি। এই যুদ্ধ যখন থেকে শুরু হয়েছে প্রথম থেকেই মাননীয় প্রধানমন্ত্রী একটি মাত্র নির্দেশ ছিল এবং উনি প্রতিদিন এই যুদ্ধাবস্থা ফলো করছেন, বাংলাদেশি নাগরিকদের অবস্থা ফলো করছেন এবং ওনার একটাই প্রায়োরিটি ছিল যে আমাদের বাংলাদেশি নাগরিকরা যেন সুরক্ষিত থাকে, তারা যেন যেখানেই তারা যেই দেশে থাকুক না কেন তারা যেন নিরাপদে থাকে। তো আজকে আমরা ফেরত আনতে পেরেছি। সেই ফেরত আনতে গিয়ে আমাদের 4 দিন মতো তাদের রাস্তায় থাকতে হয়েছে, জীবনের বা ঝুঁকি নিয়ে তাদের ফেরত আসতে হয়েছে। বাংলাদেশ বিমান সিভিল এভিয়েশনের একটা চার্টার্ড ফ্লাইট গিয়েছিল তাদেরকে আনতে এবং বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারা এসেছে। বিমানকে আমরা ধন্যবাদ জানাই। এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, প্রতিমন্ত্রী আছেন, আরও কর্মকর্তারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সহ কর্মকর্তারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে ইরান, আমাদের তেহরান, আঙ্কারা, দিল্লি, জেনিভা এবং আজারবাইজানে আমাদের যারা দূতাবাসের কর্মকর্তারা আছেন তারা নিরলস প্রচেষ্টা করেছেন এবং এই সকল দেশের সরকারদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তাদের প্রচেষ্টায়, তাদের সাহায্যে আমাদের এই ভাইদেরকে, বোনদেরকে আমরা ফেরত আনতে পেরেছি। এবং আগামী দিনে আমাদের যেই ভাই বোনরাই ফেরত আসতে চায় বাংলাদেশে যুদ্ধাবস্থায়, আমরা সরকার সচেষ্ট আছি। সরকার তাদেরকে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আমরা তাদেরকে ফেরত নিয়ে আসব। এবং এই সকল তাদেরকে ফেরত আনতে আমাদের যে আন্তর্জাতিক সংস্থা আছে IOM, এই পুরো জার্নিটাতে তাদের সাথে ছিল, ইরান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত। আজকে দেখছেন IOM-এর অনেক সদস্যরা এখানে আছেন, ওনাদের কান্ট্রি প্রধান এখানে আছেন, তারাও অনেক সহযোগিতা করেছেন এবং তাদেরকে IOM-কেও আমরা সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমরা যেন আমাদের নাগরিকদেরকে সুরক্ষিত রাখতে পারি সেই আশা ব্যক্ত করে এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আমাদের এখন যুদ্ধাবস্থায় আমাদের বাংলাদেশি নাগরিক 5 জন মৃত্যুবরণ করছে বিভিন্ন জায়গায়, সৌদি আরবিয়া, UAE সহ বিভিন্ন জায়গায়। না, এই 186 জন তেহরান থেকে ইরান থেকে তারা এই যুদ্ধাবস্থায় ওখানে তাদের লাইফ রিস্ক ছিল এবং তারা তারা আসতে চেয়েছিল এবং তাদেরকে আমরা চার্টার্ড বিমানে করে আমরা ফেরত নিয়ে এসেছি বাংলাদেশ সরকার। যত ধাপ লাগে তত ধাপই আমরা এখন এটা ডিপেন্ড করবে ইরানে এখনো কোনো আলহামদুলিল্লাহ কোনো বাংলাদেশি এখনো পর্যন্ত নিহত হয়নি, আমরা হারাই নাই, কাউকেই হারাই নাই। কারণ ইরানে থেকে যারা আসতে চাচ্ছে, কারণ অনেকে কিন্তু অনেক জায়গায় কর্মরত আছে, অনেকে ওখানে পড়াশোনা করছে, সবার এখানে যে আসতে চাচ্ছে বা আসতে পারবে সেই অবস্থা না। ওখানে যুদ্ধের কী অবস্থা, ওখানে পরিবেশ কী অবস্থা সেইটা বিচার করে তারা যদি আসতে চায় তাদেরকে আমরা যত ধাপ লাগে তত ধাপেই যতগুলো চার্টার প্লেন লাগে আমরা তাদেরকে নিয়ে আসবো। যারা করছে তাদেরকে আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি এবং সেটা এখন যদি আরও আবেদন করে আমরা রেডি আছি। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, পররাষ্ট্র রেডি আছে। এখন আপাতত কোনো পেন্ডিং নাই যে যারা আসতে চাচ্ছে। এখন ওখানে আবারও বলছি, ওখানে যুদ্ধাবস্থা কি সেটার উপর ডিপেন্ড করবে ওনারা আসতে চায় কি চায় না। আপাতত যারা আসে নাই তারা নিরাপদে আছে এবং নারী 11 জন এবং শিশু 8 জন এবং বাকি আমাদের ভাইরা 186 জনের মধ্যে তারা ফেরত এসছে। এবং বাকি এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নাই যে কেউ আসতে চাচ্ছে, কারণ তারা কেউ কর্মরত আছে, কেউ ওখানে পড়াশোনা করছে। তারা যদি আসতে চায় আমাদের কাছে যদি আবেদন জানায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব, তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা নিব। স্পেসিফিক কোনো নাম্বারস আছে যে কতজন বাংলাদেশি সেখানে ইরানে অবস্থান করছে বা থাকে? 2000-এর মতো আছে। তাদের মধ্যে কিছু আমাদের স্টুডেন্টও আছে, আমি যতদূর জানি সে স্টুডেন্টও আছে, বা 2000-এর মতো আছে, বা তারা আপাতত নিরাপদে আছে। এবং আমাদের যারা ওখানে মিশন আছে, মিশনের
কর্মকর্তারা তাদের মানে 100-100 দেখভাল করছে 24/7। মন্ত্রী যে 186 জন আজ আসলো মানে আসা হলো তারা কি স্ট্যাটাসে ওখানে ছিলেন, তারা কি কর্মজীবী হিসেবে বা স্টুডেন্ট হিসেবে এই কর্মগুলো আছে কিনা? কর্মজীবী হিসেবে বিভিন্ন স্ট্যাটাসে ছিলেন, কর্মজীবী হিসেবে ছিলেন, বেশিরভাগই কর্মজীবী হিসেবে ছিলেন। আসলে একটা বিষয় কি, আমাদের বিভিন্ন দেশে যেমন বিএমইটি রেজিস্ট্রেশন করে যায় সেটা একটা নাম্বার, আবার আমরা এমবেসির মাধ্যমে একটা তথ্য বা একটা নাম্বার, অনেক কিন্তু আসলে অবৈধভাবেও বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। তো আজকে যারা এসেছে তাদের অনেকের কিন্তু পাসপোর্ট ছিল না, ট্রাভেল পাসের ব্যবস্থা করেছে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এই মধ্যরাতে আপনারা এই নিউজ কাভারেজের জন্য উপস্থিত থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই সকালে ঈদের নামাজ পড়তে যাবেন, জামাতে যাবেন, আমরা একটু শেষ করতে চাই তাহলে। আমরা জানি যে অনেকে ইরান হয়ে ইউরোপে পাড়ি দেওয়ার জন্য এরকম অবৈধভাবে যায়, তো আজকে যে 183 জন আসলো তার মধ্যে পাসপোর্ট ছিল না, ট্রাভেল পাস নিয়ে এসেছেন, এরকম ট্রাভেল পাস কত 140-এর মতো তারা ট্রাভেল পাস নিয়ে এসেছে। হ্যাঁ, এবং আজকে আবার একই দিনে আপনার বাহরাইন দাম্মাম হয়েও কিন্তু 220 জন ইরান থেকেই বাংলাদেশে এসেছে। এখন যারা সরাসরি আমাদের কাছে হেল্প চেয়েছে তাদেরকে তো আমরা এইভাবে রেস্কিউ করতেছি, আবার যারা অন্য দেশ হয়ে নিজস্ব সক্ষমতায় কিংবা আমাদের ওই দেশের পার্শ্ববর্তী দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করেও কিন্তু অনেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছে।